আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রেরণের জন্য আহ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটা জরুরি নোটিশ করেছে। সেই নোটিশে আপনাদের যে তথ্যগুলো চেয়েছে সেইগুলো কিভাবে পূরণ করবেন দেখে নিন। প্রথমে হচ্ছে মাদ্রাসার নাম ও ইএন নাম্বার বসাবেন। এরপরে মাদ্রাসার অধ্যক্ষ বা সুপারের মোবাইল নাম্বার দিবেন সবার উপরে। এরপরে ছকের মধ্যে যে তথ্যগুলো দিতে হবে দেখুন, প্রথমেই দেয়া আছে ইন্ডেক্স নং ইংরেজিতে এমপিও শিট অনুসারে প্রিফিক্স সহ। প্রিফিক্স অর্থাৎ আপনার ইন্ডেক্স যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারের পূর্বে ইংরেজি লেটার দেয়া আছে, সেই লেটার সহ আপনাকে দিতে হবে। 2 নম্বরে দেয়া আছে সকল তথ্য জাতীয় পরিচয়পত্র অনুসারে দিতে হবে, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম আছে ঠিক সেইভাবেই একইভাবেই আপনার তথ্যগুলো দিতে হবে। প্রথম হচ্ছে আপনার আবেদনকারীর নাম ইংরেজিতে আপনি ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন, আপনার নাম ইংরেজিতে লিখবেন। এরপর আবেদনকারীর নাম বাংলাতে দিবেন। এরপর পিতার নাম ইংরেজি যেভাবে আছে ঠিক একইভাবে দেবেন। পিতার নাম বাংলাতে দেবেন, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়। এরপর 3 নম্বরে আছে জন্ম তারিখ ইংরেজিতে ডে মান্থ ইয়ার, অর্থাৎ প্রথমে দিন, তারপর মাস, তারপর ইয়ার। অর্থাৎ আপনার যদি 15ই জুলাই 1995 হয়ে থাকে জন্ম তারিখ, তাহলে লিখবেন 15/7/1995 এভাবে লিখবেন। এমপিও কপি জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ ও দাখিল বা সমমান সনদ একই হতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ কিন্তু কোথাও এমন তেমন হওয়া যাবে না, অর্থাৎ আলাদা হওয়া যাবে না। এমপিও কপি জাতীয় পরিচয়পত্র সব আপনার যে সনদ আছে প্রত্যেকটাতেই একই থাকতে হবে। 4 নম্বরে আছে জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে, অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে সেটা আপনার এখানে দিতে হবে ইংরেজিতে, বাংলায় কেউ লিখবেন না। আর যদি কারোর স্মার্ট হয়ে থাকে তাহলে তো 10 ডিজিটের, আর যদি পুরাতন হয়ে থাকে তাহলে 17 ডিজিটের আছে, আপনারা এটা দিয়ে দেবেন। আর যদি কারো জাতীয় পরিচয়পত্র 13 ডিজিটের হলে জন্ম সালের 4 ডিজিট পূর্বে সংযোজনপূর্বক 17 ডিজিট করতে হবে। অর্থাৎ আপনার যদি যে জাতীয় পরিচয়পত্র সেটা যদি 13 ডিজিটের হয় তাহলে তার আগে অবশ্যই আপনার জন্ম যে সাল সেই সালটা দিতে হবে। অর্থাৎ আপনি যদি 1995 বা 1990, 1980 যেই সালে জন্মগ্রহণ করে থাকেন সেই সালটা অবশ্যই সবাই ওই জাতীয় পরিচয়পত্র নাম্বারের আগে দিতে হবে। এরপরে মোবাইল নাম্বার হচ্ছে আপনার এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে। অর্থাৎ ধরেন যে আপনি এমন নাম্বার দিবেন না যেটা আপনার এনআইডি দ্বারা কেনা না, অবশ্যই আপনার ওই এনআইডি দ্বারা কেনা থাকতে হবে। তারপর পদবি ইংরেজিতে দিবেন, অ্যাসিস্ট্যান্ট টিচার বা যেটাই হয়ে থাকুক সেটাই দিবেন। আর বিষয় যদি না থাকে তাহলে আপনি নাল দিবেন, আর যদি থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ যেটা থাকে সেটাই দিবেন। বেতন কোড ইংরেজিতে দিবেন, যদি 10 গ্রেড হয়ে থাকে তাহলে 10 লিখবেন, যদি 11 থাকে তাহলে 11, কারো যদি 16 থাকে 16, এভাবে আপনারা লিখে দেবেন ইংরেজিতে। যোগদানের তারিখ ইংরেজিতে ডে মান্থ ইয়ার, অর্থাৎ দিন মাস বছর। প্রথম এমপিওর তারিখ ইংরেজিতে লিখে দেবেন। ব্যাংকের এই তথ্যাদি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কি তথ্য দিবেন দেখুন, যে প্রথমেই বলেছে ব্যাংকের নাম, আপনার যদি সোনালী বা রূপালী, অগ্রণী যেটাই হয়ে থাকুক সেটাই সুন্দর করে লিখে দেবেন এখানে। অর্থাৎ বর্তমানে যে ব্যাংক হতে আপনার এমপিও উত্তোলন করা হয়, অর্থাৎ আপনার বেতন যে ব্যাংক থেকে আপনি উত্তোলন করেন সেই ব্যাংকের নামটা দিবেন। শাখার নাম অর্থাৎ আপনি যে শাখা থেকে আপনি বেতনটা উত্তোলন করেন সেই শাখার নামটা দিবেন। ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে, এই ব্যাংক হিসাবের নাম হচ্ছে আপনার নাম, আপনার নামেই ব্যাংকের হিসাব খোলা, এজন্য এখানে আপনার নামটা দেবেন ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে। তারপরে হচ্ছে ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা ইংরেজিতে দিবেন। আপনার কিন্তু অ্যানালগটা দিলে হবে না, যেগুলো ডিজিটাল যে ব্যাংক অ্যাকাউন্ট সেই নাম্বারটা দিবেন। শাখার রাউটিং নাম্বার ইংরেজিতে, রাউটিং নাম্বারটা কোথায় পাবেন? রাউটিং নাম্বার যে আপনার চেক বই আছে ওই চেক বইয়ের উপরে একেবারে প্রথম পাতাতে দেয়া আছে, উপরের পৃষ্ঠায় দেয়া আছে যে রাউটিং নাম্বার, আর সেই রাউটিং নাম্বারটা দিবেন অবশ্যই, কারণ রাউটিং নাম্বার না দিলে কিন্তু আপনার বেতনটা ঢুকবে না।
তো এরপরে যে এই মর্মে প্রত্যয়ন করছি যে উক্ত তথ্য আবেদনকারী কর্তৃক পূরণকৃত এবং তথ্য সঠিক আছে। এরপরে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর নেবেন, আপনার স্বাক্ষর দেবেন। এবং সংযুক্তি কি বলছে দেখেন, এনআইডি ফটোকপি, তারপর প্রথম ও সর্বশেষ এমপিও ফটোকপি, ব্যাংক চেক বইয়ের প্রথম পাতা অর্থাৎ কাভার পাতা ফটোকপি, যে পাতায় আপনার রাউটিং নাম্বার আছে। আর নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও দাখিল বা সমমান সনদ একই হতে হবে ইংরেজিতে। এই বিষয়গুলো খেয়াল করেই কিন্তু আপনারা তথ্যগুলো সাবমিট করবেন। তো আশা করছি এনটিআরসি হেল্প ডেস্কের সাথে থাকবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই সঠিকভাবে তথ্যগুলো দিতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।